ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রোজ ওয়াটার কিভাবে বানাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে খুব সহজ এবং কম খরচায় তোমরা রোজ ওয়াটার কিভাবে বানিয়ে ফেলবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মার্কেটের মতোই তোমার রোজ ওয়াটারটা পেয়ে যাবে, কিন্তু বিনা খরচায়। মাত্র কয়েকটা রোজ প্যাটেলস লাগবে বা কয়েকটা গোলাপ লাগবে। আমরা এখানে নিয়ে নেবো 3-4টে গোলাপ, যেটা থেকে আমরা বানাবো একটা রোজ ওয়াটার। তো রোজ ওয়াটারটা কীভাবে বানাবো দেখার আগে আমি বলে রাখি যে রোজ ওয়াটার আমাদের কি কি কাজে লাগে বা রোজ ওয়াটার আমাদের কেন আমরা ইউজ করব বা বানাবোই বা কেন। রোজ ওয়াটারের গুণাগুণ নাম্বার 1, রোজ ওয়াটার আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে। নাম্বার 2, আমাদের যাদের ওপেন পোর্স আছে তাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করে। নাম্বার 3, আমাদের স্কিনকে রিফ্রেশ রাখে। তোমরা রোজ ওয়াটার তোমরা সারাদিন যখন তোমাদের মনে হবে যে স্কিনটা আমার ডাল হয়ে গেছে, তো তখন তোমরা কটনে করে কিংবা রোজ ওয়াটার মুখে স্প্রে করতে পারো। নাম্বার 4, রোজ ওয়াটার আমাদের স্কিনকে গ্লো করে, একটা পিঙ্কিশ গ্লো দেয়। তো এটা যদি আমরা রোজ ব্যবহার করি তবেই আমরা বুঝতে পারবো যে রোজ ওয়াটার আমাদের কিভাবে কাজে দিচ্ছে এবং রোজটাও উপকারী আমাদের স্কিনের জন্য। রোজ ওয়াটারটা কিভাবে বানাবো, রোজ ওয়াটার বা গোলাপ জল যেটাকে বলে, তো গোলাপ জল তোমরা বাড়িতে কিভাবে বানাবে চলো আমরা দেখে নিই রোজ ওয়াটারটা বাড়িতে কিভাবে বানাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাইম নষ্ট না করে দেখে নিই চটাপট। তো আমি এখানে বানিয়ে নিয়েছি, তো সেই প্রসেসটা এবং পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কতগুলো গোলাপ নিয়ে নিয়েছি, এগুলো আমি গাছের গোলাপ নিয়েছি, তোমরা চাইলে মার্কেট থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা গোলাপ থেকে গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে নেব। তো শুধুমাত্র গোলাপের পাপড়িগুলোই আমাদের লাগবে, তো সেই জন্য গোলাপের পাপড়িগুলোই নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি। এরপর গোলাপের পাপড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে। এরপর একটা পাত্রে ধোয়া গোলাপের পাপড়িগুলো দিয়ে তারপর একটু জল দিয়ে আমি গোলাপগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, ঠান্ডা হয়ে গেলে তবেই স্প্রে বটলে ভরবো। তো আমি এখানে একটা ফাঁকা স্প্রে বটল নিয়ে নিয়েছি, তাতে আমি রোজ ওয়াটারটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রোজ ওয়াটারটাকে আলাদা করে রেখেছিলাম। এরপর আমি স্প্রে বটলে এটাকে ভরে নিচ্ছি। ডিপ পিঙ্ক একটা কালার এসেছে। তো ডিপ পিঙ্ক আসার কারণটা হচ্ছে আমি অনেকক্ষণ রোজ ওয়াটারটা বানিয়ে বা ফুটিয়ে জলটাকে ফোটানোর পর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তার জন্যই এই কালারটা এসেছে। তো তোমরাও তাই করবে, অনেকক্ষণ রাখবে, 4-5 ঘন্টা রেখে দেবে, কিংবা যাদের কাছে আরও সময় আছে ওভারনাইটও রাখতে পারো। সারা রাত ধরে যদি রেখে দাও তারপরের দিন সকালে তোমরা দেখতে পাবে এরকম একটা কালার এসেছে। আমার ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। এরপরেই আমি আমার ফেসটাকে হালকা ড্যাব ড্যাব করে মুছে নেব বা ক্লিন করে নেব। এরপর আমি আমার রোজ ওয়াটারটাকে ইউজ করব। তো আমি এই যে রোজ ওয়াটার, আমার একদম ন্যাচারাল রোজ ওয়াটার, এটাকে আমি আমার সারা মুখে স্প্রে করে নেব। এটাকে আমি স্প্রে করে নিয়েছি, আর এটা আমি হালকা হাতে ড্যাব ড্যাব করে এটাকে আমি স্প্রে ধরে দেব। তো এটাকে আমি স্প্রে হতে দিলাম। খুব একটা তোমাকে শোকাতে হবে না, এটা টেনে যাবে, অটোমেটিক টেনে যাবে। তো আমি একটু হালকা এটাকে শুকিয়ে নিচ্ছি। তোমরা স্প্রে বটলের বদলে তোমরা একটা কটন নেবে, কটনে এটা অল্প একটু দেখে কটনে দিয়ে তোমরা সারা মুখে এটাকে অ্যাপ্লাই করতে পারো। দেখে নিলে রোজ ওয়াটার কিভাবে ব্যবহার করবে, তো তোমরা দেখে নিলে কিভাবে রোজ ওয়াটার বাড়িতে বানাতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো। তার এখনকার মতো বাই বাই।